রাত গভীর ছিল, শহর ঘুমিয়েছিল, কিন্তু কোথাও কোনো অজানা স্ক্রিনে ভেসে উঠছিল এমন একটি তথ্য যা সময় মতো বোঝা গেলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত। সাল ২০০৮, ২৬ নভেম্বরের কয়েকদিন আগে ভারতের এক গোয়েন্দা কর্মকর্তার সামনে একটি বার্তা আসে। ছোট্ট, সংক্ষিপ্ত, কিন্তু অস্বাভাবিক। এতে বলা হচ্ছিল সমুদ্রপথে কিছু সন্দেহজনক নড়াচড়ার কথা, আর ইঙ্গিত ছিল একটি বড় হামলার দিকে। প্রশ্ন হল, সেই সতর্কবার্তাকে কি সত্যিই গুরুত্ব দেওয়া হয়েছিল? সেই সময়ে ভারত আগেও বহু হামলার মুখোমুখি হয়েছে, তাই প্রতিটি সতর্কবার্তা যাচাই করা হতো, কিন্তু সবগুলো সমান গুরুত্ব পেত না। এই ইনপুটটাও হয়তো সেই অসংখ্য রিপোর্টের ভিড়েই হারিয়ে গিয়েছিল। গোয়েন্দা রিপোর্টে প্রায়ই অসম্পূর্ণ তথ্য থাকে, কিছু অংশ সত্যি হয়, কিছু অংশ নয়, কিন্তু এই তথ্যের ভেতরে লুকিয়েছিল এক আসন্ন বিপদের আভাস, যা তখন পুরোপুরি বোঝা যায়নি। মুম্বাই, এমন এক শহর যা কখনো থামে না। হাজারো মানুষ, হাজারো স্বপ্ন, কিন্তু কেউ জানত না কয়েকদিনের মধ্যেই এই শহর ভয়ে জমে যাবে। সমুদ্রপথে অনুপ্রবেশ নতুন কিছু ছিল না, আগেও এমন চেষ্টা হয়েছে, কিন্তু এবার পরিকল্পনাটা ছিল আরও সুসংগঠিত। গোয়েন্দাদের কাছে কিছু বিচ্ছিন্ন তথ্য ছিল, কিছু কল ইন্টারসেপ্ট, সন্দেহজনক নৌকার খবর, বিদেশি যোগাযোগের ইঙ্গিত, কিন্তু এগুলো মিলিয়েও পুরো ছবি তৈরি হচ্ছিল না। এটা কি শুধু আর একটা সাধারণ সতর্কবার্তা ছিল, নাকি এমন কিছু যেটা বোঝার জন্য সময় কম পড়ে গিয়েছিল?